নেই। আমার ট্রেড নেওয়ার পেছনের লজিকগুলো আসলে কি? এইটাই মানে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি মুখস্থ কোনো জিনিসই পছন্দ করি না। কারণ মুখস্থবিদ্যা হচ্ছে ভয়ঙ্কর। ওকে? সো এইখানে একটা ভালো একটা পজিশন আছে আমরা এখান থেকে ট্রেড নেওয়ার অ্যান্ড আমি আপনারা জানেন আমি এখান থেকে মিডলিং ট্রেড করব। সো এখান থেকে আমি মিডলিং ট্রেড করছি। প্রথম সো এখান থেকে আসলে কেন আমি গেছি আপার ডিরেকশনে? জাস্ট সিম্পল রিজন আমি আপনাকে যদি দেখাই যে বলবে ভাই 100% এটা মানে এটা ওয়ার্ক করে সেই স্ক্যামার। সেই স্ক্যামার এটা আপনি ধরে রাখেন। ঠিক আছে? কারণ মার্কেট কখনোই 100% হয় না। ঠিক আছে? যদি 100% হইতো তাহলে আমি আমার এখানে ফুল অ্যামাউন্ট ইউজ করতাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো অনেকদিন পর আজকে আসলাম ট্রেড নেওয়ার জন্য অ্যান্ড প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে জাস্ট ট্রেডের লজিকগুলো শেয়ার করব। ঠিক আছে? সো আমি কিভাবে ট্রেড নেই অ্যান্ড কোন পজিশন থেকে আমি ট্রেড নেই অ্যান্ড কোন লজিকে আমি ট্রেড নেই। আমার ট্রেড নেওয়ার পেছনের লজিকগুলো আসলে কি? এইটাই মানে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ভিডিওগুলো থেকে আপনি আসলে কি শিখবেন? কোনো স্ট্র্যাটেজি? না। আপনি দেখবেন আমি কিভাবে ট্রেড নেই অ্যান্ড একটু প্র্যাকটিস করবেন ডেমোতে। তাহলেই হবে। কারণ এই ভিডিও থেকে আপনি একদিনে কোনো কিছুই শিখতে পারবেন না। ঠিক আছে? কারণ এগুলো মুখস্থবিদ্যা না। আমি মুখস্থ কোনো জিনিসই পছন্দ করি না। কারণ মুখস্থবিদ্যা হচ্ছে ভয়ঙ্কর। বিকজ আপনি যে জিনিসটা আপনার নলেজে গেঁথে যাবে, ওই জিনিসটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আর যে জিনিসটা আপনি মুখস্থ করবেন, ঠিক আছে? আপনি জাস্ট ওইটার উপরেই ডিপেন্ডেন্ট হবেন অ্যান্ড এর বাইরে আপনি যেতে পারবেন না। ঠিক আছে? আর যদি আপনি একটা নলেজ গেইন করতে পারেন যে ওইটার উপরে আপনি মডিফাই করে আরও একাধিক স্ট্র্যাটেজি আপনি মেক করতে পারবেন। ঠিক আছে? মডিফাই করে। বাট আপনি যখন একটা জিনিস শিখলেন বা মুখস্থ করলেন, ওই জিনিসটা আপনি মডিফাই করার ট্রাই করবেন না। ঠিক আছে? আপনি শিখতেই সময় দিয়ে শিখছেন। সো মডিফাই করার ট্রাই করবেন না আপনি। এটা হচ্ছে বিষয়। সো সবসময় একটা কথা বলব, জাস্ট মার্কেটকে দেখবেন অ্যান্ড বেটারভাবে এনালাইসিস করবেন, তাহলেই হবে। ঠিক আছে? সময় দিতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাকে মার্কেটে সময় দিতে হবে পর্যাপ্ত অ্যান্ড সময় দেওয়ার পরে আপনি মার্কেট থেকে ধীরে প্রফিট বের করতে পারবেন। স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা একটু শুরু করি। আমাদের রাইট নাও ব্যালেন্স আছে হচ্ছে 12,723 অ্যান্ড এটাকে আজকে আমরা জাস্ট 1,000 প্রফিট করলে বের হয়ে যাব। ওকে? সো এইখানে একটা ভালো একটা পজিশন আছে আমরা এখান থেকে ট্রেড নেওয়ার অ্যান্ড আপনারা জানেন আমি এখান থেকে মিডলিং ট্রেড করব। সো এখান থেকে আমি মিডলিং ট্রেড করছি। প্রথম ট্রেডে আমি সো ট্রেডগুলো কিন্তু আমি এখানেই ফেলছিলাম। বাট ট্রেড পড়ছে এখানে। প্যারা নাই। মার্কেট ক্যান্ডেলটার রেট হবে এটা আমি শিওর। বাট আমার এন্টের জন্য হয়তোবা আমাকে লস দিতে পারে। ঠিক আছে? বাট মার্কেটের টার্গেট ওভারঅল এইটা। মার্কেটের লিকুইডিটি এখানে। সো মার্কেট ডাউন আসার চান্স খুব হাই। ঠিক আছে? ওকে, ডাউনে আসবে। সো এই ক্যান্ডেল এটার নিচে ক্লোজিং দেবে। জাস্ট মিলিয়ে নেন। এই উইকের নিচে ক্লোজিং দেওয়ার চান্স খুব হাই। ওকে ফাইন। সো আমাদের ট্রেড প্রফিট। এখন এইটার নিচে আমি বলছি ক্লোজিং দেবে, ক্লোজিং দেয় নাই কেন? ভাই এটা জাস্ট আমি প্রেডিকশন করছি যে এটা নিচে ক্লোজিং দেবে। বাট 100% আমি জানি কি মার্কেট কিন্তু 100% না। ঠিক আছে? মার্কেটে 100% বলে কোনো কথাই নেই। হয় না। বাট আমি কি বলছি যে ক্যান্ডেলটা রেড হবে আপনি শিওর থাকেন। বাট হয়তোবা আমার এন্ট্রির জন্য আপনাকে লস দিতে পারে। বাট গ্যাপ আপ দিছে এরপর আমি বেঁচে গেছি। বিকজ আমার ট্রেডগুলো এন্ট্রিগুলো ছিল হচ্ছে এই পজিশনে। ঠিক আছে? সো এটার নিচে ক্লোজিং না দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করে মার্কেট এখন আপে যাচ্ছে। লিকুইডিটি সুইপ করেই মার্কেট এখন আপে যাচ্ছে। কারণ মার্কেটের লিকুইডিটি ছিল হচ্ছে এই পজিশনে। প্রত্যেকটা উইক জোন থেকে মার্কেটের লিকুইডিটি সুইপ করে। ঠিক আছে? সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো মোটামুটি আমাদের ট্রেড ১, ২, ৩, ৪, ৫টা ট্রেড নিছি অ্যান্ড ৫টাই প্রফিট। ট্রেড নিছি একটা। এক ক্যান্ডেলে ট্রেড নিছি অ্যান্ড ৫টা ট্রেড নিছি আমরা। সো প্রফিট আলহামদুলিল্লাহ। অ্যান্ড জাস্ট আর ২-১ টা ট্রেড নিব। মোটামুটি আমাদের ১,০০০ যে বলছি ১,০০০ এর কাছাকাছি চলে গেছে অলরেডি। সো দেখা যাক। যদি ট্রেড পাই তাহলে ট্রেড নিব। ওকে, আমরা এইখান থেকে আপার ডিরেকশনে যেতে পারি। ঠিক আছে? সো এখান থেকে আসলে কেন আমি গেছি আপার ডিরেকশনে? জাস্ট সিম্পল রিজন আমি আপনাকে যদি দেখাই তাহলে এখানে আপনি প্রথমত হচ্ছে রেক্টেঙ্গেল ইউজ করবেন। ঠিক আছে? তাহলে রেক্টেঙ্গেলটা কোথায় এখানে? আ রেক্টেঙ্গেল ওকে। সো ফাইন। এখানে যদি রেক্টেঙ্গেল ইউজ করেন তাহলে কি হবে? এখানে রেক্টেঙ্গেল ইউজ করলে একটা জিনিস আপনি দেখতে পারবেন যে এখানে মার্কেট একটা এসএনআর লেভেল তৈরি করছে।
যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় মার্কেটের, ঠিক আছে? বিকজ মার্কেট চলে এইভাবে ট্রেন্ড আপ, সো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। মার্কেট যখন উপরের সাপোর্টটাকে ব্রেক করছে, এই যে রেজিস্ট্যান্সটাকে মার্কেট যখন ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট কি আসলো, রিভার্সাল ক্যান্ডেল আসলো। এইখান থেকে বাইং কনফার্মেশন দিবে, কনফার্মেশনের পরে এখন সবাই আপে ট্রেড নিবে অ্যান্ড আমরা কনফার্মেশন ক্যান্ডেলেই আমরা ট্রেড নিছি অ্যান্ড রিকভারি মোমেন্ট দেখে। আমি কিন্তু ক্যান্ডেলের ওপেনিংয়ে ট্রেড নিই অ্যান্ড প্রত্যেকটা ট্রেড ছিল হচ্ছে মিডলিং, এই পজিশনে ট্রেড ছিল। এখন এইখান থেকে সবাই কনফার্মেশন নিয়ে বাই করবে, এখন ক্যান্ডেল ডাউনে ডুবতে পারে, ঠিক আছে? এই রানিং ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স অনেক বেশি, রেড হওয়ার চান্স অনেক বেশি। ট্রেন্ড আপ, ঠিক আছে, বাট রেড হওয়ার চান্স বেশি, কারণ এখানে ম্যাক্সিমাম ট্রেডার আপে বাই করবে এখানে। সো মার্কেট এখান থেকে ডাউন আসার চান্স খুব হাই, ঠিক আছে? সো বিজ্ঞানেরা মূলত হচ্ছে এইভাবে ট্র্যাপ হয় অ্যান্ড এই জিনিসগুলো আসলে কেউ বলতে চায় না, কারণ সবাই বলে যে ভাই আপনি কনফার্মেশন ক্যান্ডেল দেখবেন অ্যান্ড বাই করবেন, সেফটি মার্জিনে মার্কেট যখন এখানে আসে উইক জোন থেকে বাই করবেন অ্যান্ড উইকটাকে ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসে। কেন আসে এখানে, এই জিনিসটাই কেউ বলতে চায় না, ঠিক আছে? সো আমার মনে হচ্ছে না আমার আজকে আর ট্রেড নেওয়া দরকার আছে, বিকজ 5টা আর এখানে আমি 4টা ট্রেড নিছি, অলরেডি 9টা ট্রেড নিছি অ্যান্ড আমার টিপি হিট হয়ে গেছে। ওকে, সো ক্যান্ডেলটা কি বললাম আমি, এখানে রেড হবে। ট্রেন্ড কিন্তু পিওর একটা আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ড মার্কেটে কেন রিভার্সাল আসতেছে, তাই না? কেন রিভার্সাল আসতেছে? এখন মার্কেট চাইলে উপরে যেতে পারে, বাট আমি এখন আর ট্রেড নিব না, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? সো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আমি যে 2টা ট্রেড নিয়েছি, এই 2টা ট্রেডের লজিকটা কি আসলে, ঠিক আছে? সো আশা করতেছি খুব ভালোভাবে বুঝছেন আপনারা যে আমি ট্রেডগুলো কেন নিয়েছি অ্যান্ড কী কারণে এখানে প্রফিট হয়েছে, কী ইউএসডি আইএনএন মার্কেট। ওকে, এই মার্কেটে দেখেন এই উইক আমি বলছি উইকের নিচে ক্লোজ দেবে, বাট উইকের নিচে ক্যান্ডেল ক্লোজ দেয় নেই, ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে উপরে চলে গেছে। সো মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে চলে গেছে। এখন আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে ভাই মার্কেটে 100% বলে কোনো কথা নাই, মার্কেটে 100% বলে কোনো কথা নাই, এটা আপনাকে মানতেই হবে। যে বলবে ভাই 100% এটা মানে এটা ওয়ার্ক করে, সেই স্ক্যামার, এটা আপনি ধরে রাখেন, ঠিক আছে? কারণ মার্কেট কখনোই 100% হয় না, ঠিক আছে? যদি 100% হইতো তাহলে আমি আমার এখানে ফুল অ্যামাউন্ট ইউজ করতাম। আমি না, সবাই করতো, দুনিয়ার সবাই করতো। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, বিকজ মার্কেট প্রফিট দেবে, লস দেবে। প্রফিট একটা যেমন ট্রেডিংয়ের পার্ট, লস একটা ট্রেডিংয়ের পার্ট, আপনাকে মেনে নিতে হবে। আপনি যেই দিন থেকে লস মেনে নিতে শিখবেন, ওই দিন থেকে আপনি মনে করবেন যে আপনি অলরেডি 60% সাকসেসফুল ট্রেডারের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? যেদিন থেকে আপনি লস মেনে নিতে শিখবেন, ধরেন আপনার একটা লসের লিমিটেশন থাকবে না, আপনি $100 নিয়ে নামছেন অ্যান্ড ডেইলি স্টপ লস হচ্ছে $10। সো আপনার ডেইলি স্টপ লস $10 অ্যান্ড আপনি $10 স্টপ লস মানে লস হওয়ার পরে আপনি মার্কেট থেকে ইজিলি উঠে গেছেন। সেদিন থেকে মনে করবেন আপনি 60% সাকসেসফুল ট্রেডারের মধ্যে আপনি চলে গেছেন অলরেডি। এটা আপনাকে মানতে হবে, বিকজ লস ট্রেডিংয়ে সবাই মেনে নিতে পারে না, বিকজ খুব ইমোশনাল একটা, এটা খুব ইমোশনাল বিহেভিয়ার করে যখন লস হয়ে যায়, ঠিক আছে? এটা সবাই করে, বিগিনার যারা আছে এমন কোনো ট্রেডার নাই ভাই করে না। একজন সাকসেসফুল ট্রেডারও করে, এখনও করে, আমারও মাঝে মধ্যে হয়ে যায়। সো এটা আহামরি কিছু না, বাট আমাদের এরকম হয় যে আমার যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা এখন আমার তো ব্যাকআপ মানি আছে, আমার সমস্যা হবে না, বিকজ আপনার সমস্যা হয়ে যেতে পারে। আপনার তো ব্যাকআপ ব্যালেন্স নাই, তো আপনার সমস্যা হইতে পারে, বাট আমার সমস্যা হবে না, বিকজ আমার ব্যাকআপ ব্যালেন্স আছে। সো ওইভাবে আপনাকে রিস্ক নিতে হবে। ডিপোজিট আপনাকে ওইভাবেই করতে হবে যেভাবে আপনি ডিপোজিট করলে আপনার যদি ব্যালেন্স অ্যাকাউন্ট জিরো হয়ে যায় আপনার কাছে ব্যাকআপ মানি থাকবে। সো ওই হিসেবে আপনাকে ডিপোজিট করতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। অ্যান্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানতে হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক করবেন অ্যান্ড আমাদের টেলিগ্রামের পাবলিক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো ওইখানে পেয়ে যাবেন অ্যান্ড ওইখানে কন্ট্যাক্ট করতে পারবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।